আমরা যে গ্রামে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই মাছগুলো আমার সাহেব কিনে নিয়ে এসেছিল। আমার সাহেবের যে কি পাগলামি, এসে এই বাইলা মাছ কিনে নিয়ে এসেছে গ্রাম থেকে। বুঝেন অবস্থা, নদীর মাছ দেখে সে পাগল হয়ে গিয়েছে, দেখে এত তার পছন্দ হয়েছে। মাছগুলো কিন্তু একদম তাজা ছিল যখন এনেছিলাম বাজার থেকে কিনে। পরে অবশ্য এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করেছি, এখন রান্না করব দেখে বের করে নিয়েছি। এই মাছগুলো কাটাও যেরকম একদম সহজ, আর এই মাছগুলো এত নরম হয়, একটু ভেজে না নিলে দেখা যাবে যে ভেঙে যায়। মানে হাতে মাখা রান্না করলে বেশি মজা হয়, কিন্তু একটু বড় সাইজ ছিল দেখে আমি একটু ভেজে নিলাম যাতে ভেঙে না যায়। এর জন্য সামান্য হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। জাস্ট এই পাশ ওই পাশ একটু মানে জাস্ট শক্ত করে নেওয়া আর কি, যাতে একদম নরম না হয়ে যায়। আর আমি এটা রান্নার জন্য পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি, কারণ এই মাছ বেশিক্ষণ রান্না করা যাবে না, মশলাটা ভুনেই দিয়ে দিতে হবে এই মাছ। আর দেওয়ার মানে 4 থেকে 5 মিনিট পরেই মাছটা নামিয়ে নিতে হবে। আচ্ছা, সাথে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি মরিচ গুঁড়া, আর সামান্য দিয়েছি জিরা গোলমরিচ গুঁড়া। আমি তো জানেন সবাই একটু জিরা গোলমরিচ গুঁড়া খেতে ভালোবাসি, তাই এই মাছটাতেও আমি সামান্য ব্যবহার করেছি। মাছের যে একটা স্মেল আছে বাইলা মাছের, সেটা যেন চলে যায় এর জন্যই দিয়েছি, এই আর কি। আর সাথে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ দিয়ে মশলাটা অনেক সুন্দর করে ভুনে নিয়েছি, যাতে কোনো রকমই স্মেল না আসে মশলার। আর সেটা করেই আর এখানে দিয়ে দিয়েছি একটু গরম পানি, কুমকুমা গরম পানি দিয়েছি, যাতে সাথে সাথে ফুটে উঠবে। আর মাছগুলো আমি দিয়ে দিব। এই তো মশলাটা একটু ভালো করে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব এর ভিতরে। মাছগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, কিন্তু এটা একদমই নরম মাছ। এই মাছগুলো খেতে যেরকম ভালো লাগে আর সেই রকমই মানে দেখতেও অনেক সুন্দর রান্নার পরে। এই যে দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি, এখন শুধু একটু নেড়েচেড়ে হালকা হাতে সমান করে দিব, তাছাড়া আর কিছুই করার নেই। লবণটা দেখব আর নামিয়ে নিব। এই মাছটা কিন্তু এভাবে খেতেই ভালো লাগে, অন্য কোনো কিছু সাথে দিলে কিন্তু ভালো লাগবে না। আর এই যে দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, একদম অনেক লোভনীয় হয়েছে। এখন আমি নামিয়ে নিব, পরিবেশনের জন্য রেডি। দুপুরে গরম ভাতের সাথে যে কি ভালো লাগবে, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন। আর অনেক ভালো লেগেছিল, আর বেশি কিছু বললাম না। তো পাশে থাকবেন সবাই, ভিডিওটা পুরো দেখেছেন যারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।